আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। অনুষ্ঠান বাড়িতে যে মাছের মাথা দিয়ে সবজির রেসিপিটা হয় সেটা কিন্তু খেতে আমাদের খুবই ভালো লাগে। আর সেটা কিন্তু আমরা বাড়িতে অনেকেই বানাতে পারি না। তাই কিভাবে সহজ পদ্ধতিতে আর ঘরোয়া উপায়ে চটজলদি অনুষ্ঠান বাড়ির মধ্যে রান্না করা যায় সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। একেবারে কম তেলে সহজ পদ্ধতিতে আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে বানিয়ে দেখাবো। আজকের রেসিপিটা কিন্তু আমার কুমড়ো পুঁই শাক আর কাতলা মাছের মাথা দিয়ে। চলো দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2.5 কেজি ওজনের একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটা আমি কেটে দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি কালো কানটা ফেলে দিয়ে। এরপরে এটাকে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, হলুদের পরিমাণটা একটু বেশি দিলাম, আর দিয়ে দেবো ওপর থেকে কিছুটা পরিমাণে রান্নার সর্ষের তেল। নুন মাছে যখন তেল হলুদ মাখাবেন অবশ্যই একটু সর্ষের তেল ব্যবহার করবে, এতে করে ম্যারিনেশনটা ভালোভাবে পৌঁছে যায় সব জায়গায়, ভালোভাবে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়। মিনিট 2-এর মতো এইভাবে অনবরত মাখিয়ে নিয়েছি আর এটাকে এবার রেখে দেবো 2-3 মিনিটের জন্য। এখানে আমি যেহেতু পুঁই শাক দিয়ে রান্না করবো, পুঁই শাকটা আমি কেটে দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু গাছের পিঁচড়ি হলো পুঁই শাক নিয়েছি। আমি নিয়েছি পরিমাণ মতো কুমড়ো আর নিয়েছি দুটো ছোটো মিডিয়াম সাইজের আলু। কুমড়ো আলুটাকে তাকে একইভাবে কিন্তু কেটে নেওয়া হয়েছে। আর নেবে কিছুটা পরিমাণে পেঁয়াজ আদা রসুন। এই পেঁয়াজ আদা রসুনটাকে কিন্তু আমি মিক্সিং জারে একটু সুন্দর পেস্ট বানিয়ে নেব। পদ্ধতিতে আমি দুটো কড়াই বসিয়েছি। এই কড়াইতে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণে জল। প্রথমে পুঁই শাকটাকে একটু বড় কোঠা পর্যন্ত একটু ফুটিয়ে মতো নেব। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একদম কম পরিমাণে দিয়ে পুঁই শাকটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে চাপা দিয়ে শুধুমাত্র একটা বড় কোটা পর্যন্ত ওয়েট করব। এতে করে পুঁই শাকের যে ডাঁটাগুলো হয় সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। নুন জলের মধ্যে এটাকে ডুবিয়ে চাপা দিয়ে দেবো একটা বলক আসা পর্যন্ত। এদিকে তেল গরম হয়ে গেছে আর এবারে গরম তেলের মধ্যে দিয়ে দেবো মাছের মাথাগুলোকে। কিছুক্ষণ ওয়েট করবো মাথাটা একদিকটা লাল হয়ে আসা পর্যন্ত। এবারে উল্টে পাল্টে মাছের মাথাগুলো অনবরত এবারে লাল লাল করে ভেজে নিতে হবে। আর যখন লাল লাল করে অনেকটা ভাজা হয়ে যাবে তখন এইভাবে খুন্তির সাহায্যে এগুলোকে আমি ভেঙে দেবো, যাতে ভিতরে কোনো রকমভাবে কাঁচা ভাব না থাকে। যেহেতু কাতলা মাছের মাথা অনেকটাই বড় হয় তাই কিন্তু ভিতরে কাঁচা ভাব রয়ে যায়। তাই আর অনুষ্ঠান বাড়ির মধ্যে যেহেতু রান্না হবে তাই মাছের মাথাটাকে আমি এইভাবে ভেজে নিলাম ভেঙে। দেখো ভিতরটা কেমন কাঁচা কাঁচা, এগুলো কিন্তু ভালোভাবে ভাজা যায় না। তাই এইভাবে ভেঙে ভাজলে পুরো সব দিকটাই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখো অনবরত উল্টে পাল্টে আমি মচমচে করে এগুলোকে ভেজে নিয়েছি, যাতে কাঁটাগুলো গালে না বেঁধে যায়। ওদিকে কিন্তু পুঁই শাকেরও হালকা বলক উঠতে শুরু করে দিয়েছে। এই পরিমাণে আমি মাছ ভাজাটাকে ঢেলে নিলাম, আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলোকে। তোমরা কিন্তু ভালোভাবেই বুঝতে পারছো যে আমি কিন্তু স্বাস্থ্যের কথা ভেবেই কম তেলে এগুলোকে ভেজে নিচ্ছি। ডুবো তেলে কিন্তু আমি ভাজছি না। ডুবো তেলে সবজি ভাজলে সেই সবজির কিন্তু পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। সামান্য নুন দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো মিনিট খানেকের মতো, আর এইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো ওদিকে কিন্তু পুঁই শাকের বলক উঠে এসছে। এই পরিমাণে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর বন্ধ করে দিয়ে পুঁই শাকটাকে আমি অন্য গ্যাসে রেখে আর এইভাবেই চাপা দিয়ে আবার মিনিট 2-3 রেখে দেবো। এতে করে রান্নাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। কুমড়োটা মিনিট খানেক হয়ে গেছে। এবারে আবারও একবার উল্টে দিলাম, যাতে চারি সাইডটা হালকা লাল লাল করে ভাজা হয়ে যায়। আবারও একবার চাপা দিয়ে দেব। এইভাবে করে ভাজলে কুমড়োটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায়, আর রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখো কুমড়োটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কুমড়োটাকে আমি ঢেলে নেব, আর এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব সামান্য তেল, তারপরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, আমি কিন্তু খুবই কম তেলে আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো।
আলুটাকে চারি সাইড দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে লাল লাল করে ভেজে নেব। সবজি যে কোনো সবজি ভেজে রান্না করলে তার কিন্তু স্বাদটাই আলাদা হয়ে যায়। 2 মিনিট পর আমি পুঁই শাকটাকে এইভাবে একটা সান্তার সাহায্যে ঢেলে নিলাম। আলুটাও কিন্তু এইদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজার কোনো দরকার নেই। একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু লাল লাল করে নিয়ে আলুটাকে এবার নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম অফ করে আলুটাকে চাপা দিয়ে রেখে দিলাম যাতে ভালোভাবে আরও সিদ্ধ হয়ে যায়। কড়াইতে এবার পরিমাণ মতো সর্ষের তেল। খুব বেশি তেল কিন্তু আমি আজকে রান্নার জন্য ব্যবহার করছি না। এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, আর দিয়ে দেবো 1/2 চা চামচের মতো 5 ফোড়ন। যে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করতে গেলে মশলা কিন্তু অবশ্যই দিতে হবে। আর 1/2 চা চামচ দিয়ে দিলাম রাঁধুনি। রাঁধুনির গন্ধটা কিন্তু খুবই দারুণ আসে এই রান্নাটার মধ্যে। পেঁয়াজ আদা রসুন বাটা পেস্টটাও এর মধ্যে দিয়ে মিনিটখানেক কষিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো দিয়ে দেবো মশলাগুলো। নুন, হলুদ, লঙ্কা, ধনিয়া, রোজকারের মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। একটা হালকা সুন্দর কালার আসার জন্য 1/2 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু আরও এখানে মশলা অ্যাড করতে পারো। সামান্য জল দিয়ে মশলাটাকে এবার সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু এইভাবে কষিয়ে নেবো। আমি কিন্তু এখানে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম। আর দেখো সুন্দর একটা কালার চলে এসেছে মশলার মধ্যে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা কুমড়োগুলোকে। এই মশলার সঙ্গে 1 থেকে 2 মিনিট সুন্দরভাবে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে রান্নার স্বাদটা কিন্তু তত গুণ বাড়বে। আমি এখানে মিনিট 2-এর মতো অনবরত ভেজে নিয়েছি। দেখো কড়াইয়ের চারি সাইড কিন্তু এবার লেগে যাচ্ছে। তাই এই পর্যায়ে দিয়ে দিলাম অর্ধেক সিদ্ধ করে রাখা পুঁই শাকগুলোকে। দেখো পুঁইটা শাকের মধ্যে কিন্তু অনেকগুলো পুঁই মিশিয়ে রয়েছে, যার কারণে রান্নাটা আরও বেশি খেতে ভালো লাগবে। এখান পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। অনবরত কিন্তু পুঁই শাকটাও এবং মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেব। আর আমি কোনো রকম জল না দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে রেখে দেব। এর মধ্যে যে জলটা থাকবে সেটা কিন্তু আবারও বেরিয়ে আসবে। আর দেখো আবার 1.5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ওই জল দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি। 1 থেকে 2 মিনিট আবারও কিন্তু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। হাফ বাটির মতো এখানে আমি জল ব্যবহার করেছি। জলটা দিয়ে এবারে ভালোভাবে চারি সাইডটা মিশিয়ে রান্না করে নেব মিনিট 2-3 মতো। যেহেতু ডাঁটা আছে সিদ্ধ হতে একটু দেরি হবে, তাই 2-3 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এরপরে ঢাকনা খুলে আবারও একবার নাড়িয়ে দিয়ে দিলাম সেই ভেজে রাখা কাতলা মাছের মাথাটাকে। পুরো মাথাটাকে দিয়ে দিলাম আর অনবরত উল্টে পাল্টে মাথাটাকে এর সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে মাথাটা গোটাও দিতে পারো, তবে যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো আজকে রান্নাটা আছে তাই কিন্তু মাথাটা আমি এভাবে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। কষাতে কষাতে কিন্তু কুমড়ো আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আবারও চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। দেখো জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। আর আবারও আমি নিচে যাতে না ধরে যায় তার জন্য নিচ থেকে ওপর একবার আবার নাড়িয়ে দিলাম। আর এখানে 1 চা চামচের মতো দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু এখানে চিনিটা নাও ব্যবহার করতে পারো। আবারও ঢাকনা দিয়ে দেব মিনিট খানেকের মতো। মিনিট খানেক পর ঢাকনা করে, যেহেতু তলায় এটা লেগে যাওয়ার ভয় থাকে তাই আমি বারবার ঢাকনা করে একবার করে নাড়িয়ে দিলাম। আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আর খুব বেশি এখানে রান্না করার কোনো দরকার নেই। ঝোলটা একটু শুকনো শুকনো হয়ে আসলে এটাকে এবার নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে রেখে দেবো 2 থেকে 3 মিনিট রেস্টের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আর দেখো ঝোলটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে। আর রান্নাটা কত দারুণ হয়েছে, কালারটাও কিন্তু এসেছে অসাধারণ। এরপরে একটা প্লেটে সুন্দরভাবে পরিবেশন করে নেওয়ার পালা। তোমরা এখানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি এরকম নতুন নতুন রেসিপি
যায় তাহলে কিন্তু স্বাদে ও গন্ধে দুটোই অতুলনীয় হয়ে যায়। কোনো কিছুই আর লাগবে না যদি গরম ভাতে থাকে আজকের এই মাছের রেসিপিটা। তাই কোনো চটজলদি আর কম সময়ে কম মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে তোমরা অবশ্যই একদিন দেখতে